খামার যারা নতুন করতে চাচ্ছেন তাদের হচ্ছে গরুর জাতমান চিনতে হবে, আর গরুর হচ্ছে আপনার রোগ বালাই এসব বুঝতে হবে। যদি সে যে কোনো লোক যদি রোগ বালাই ব্যাপার না বোঝেন, জাতমান না চেনেন, তার খামার পালার কোনো প্রয়োজন নাই। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম নলুয়া দক্ষিণপাড়া শাহজাদপুর সিরাজগঞ্জ হারুন ডেইরি ফার্মে। হারুন ডেইরি ফার্মে এখানে কি কি গরু রয়েছে আমরা সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। দেখুন যে একটা খামার তৈরি করতে বা একটা খামার পরিচালনা করতে কি কি প্রয়োজন সে সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করব। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন আছি তো? আলহামদুলিল্লাহ। এই কতগুলো আপনাদের এখানে গরু আছে? এখানে মোটামুটি আপাতত এই মুহূর্তে ছোট বড় 14-15টা আছে। আপনি এই খামারের সাথে কতদিন জড়িত আছেন? আমি অনেক দিন আছি, 14-15 বছর আছি এখানে। 14-15 বছর, কিন্তু বিশাল অভিজ্ঞতা। নিজের কোনো খামার টামার করার পরিকল্পনা আছে কিনা? আমার খুবই শখ যে আমি হয়তো নিজের থেকে কিছু করব, কিন্তু হয়তো আল্লাহ তাআলা আমাকে মানে করতে দিতেছে না, যে কোনো কারণ হয়ে যাই হোক। কিন্তু আল্লাহ যদি আমাকে বাঁচা টাচা রাখে, আমার একটা আশা আছে, আমি খামার করব। ইনশাল্লাহ, আশা যদি থাকে তাহলে এটা সফলতা অবশ্যই হবে। কিন্তু আমরা অনেক সময় জানি যে এই গরুর খামার করে নাকি এখন ওরকম লাভবান হচ্ছে না। প্রতিটা খামারিরাই বলে যে গরু লালন পালন করে লস হচ্ছে। যেহেতু আপনি এক যুগ হয়ে পার হয়ে গেছে, প্রায় 2 যুগে এখন চলছে, গরু লালন পালনের সাথে আছে। আসলে কথাটুকু কতটুকু সত্য? দেখেন, এটা ঠিক আছে, একবারে পুরোটাই সত্য না। আপনার হচ্ছে প্রথমতে খামার করতে হলে আপনার হচ্ছে হলো প্রথমতে আপনি যেই করুক, প্রথমতে আপনার লোক লাগবে। লোক লাগবে, দ্বিতীয়ত আপনার হচ্ছে গরুর জাত মান চেনার অভিজ্ঞতা লাগবে। তারপর খামার করলে সে আশা করি ইনশাআল্লাহ কোনোদিনও লস হবে না, লাভবানই হবে। আর দ্বিতীয় কথা আপনার হচ্ছে হলো ঘাস লাগবে, কাঁচা ঘাস লাগবে। কাঁচা ঘাস থাকলে সে আল্লাহর অর্থে কোনোদিনও সে খামারে লস হবে না, লাভবানই হবে। মোট কথা হলো যে অহেতু কোনো ব্যয় করা যাবে না। যেটুকুন দরকার, অনেকেই আমাদের অনেক খামারিরাই আছে যেটা দরকার না সেটাও করে থাকে। মানে আর যদি নিজে যদি ইনভলভ থাকা যায় তাহলে মনে হয় যে, আমার মনে হয় যে খামারের খাবারের দাম তো আমরা সবাই জানি, এর মধ্যেও তো মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে। কিন্তু আমরা আগে ধরেন 3 টাকা খরচ করতাম, এখন 2 টাকা করতে হবে, যাতে আমাদের এখান থেকে একটা প্রফিট হয়। কিন্তু অনেকে বলে যে একবার লসই হয়ে যাচ্ছে, এরকম মন্তব্য করে থাকেন। আচ্ছা, আপনার যে কি কয়টা গরু আছে এটা আমরা এই গরুগুলো একটু দেখবো এবং জাত কি, দুধ পাচ্ছেন কেমন, এবং আমরা এখানে দেখতেছি ফ্যাটেনিং সিস্টেমের জন্য মনে হয় 4টে সার রাখিছেন। এগুলো আপনারা কি উপলক্ষে এই সারটা করলেন? অনেক খামারিরা বলে থাকে যে ফ্যাটেনিং সিস্টেমে করে লাভ হয় না। আবার অনেক বড় বড় খামারিরা কিন্তু সার বাচ্চাগুলো আগে বিক্রি করে দেয়। এ সম্পর্কে আমরা একটু জানবো। আগে আমরা একটু সারগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আচ্ছা ভাইজান, এই যে সামনে যে সারটা দেখতেছি, এটা কি এই কুরবানির জন্য কি প্রস্তুত করতেছেন? এটা কুরবানির জন্য প্রস্তুত করতেছি, তো দেখা যাক আল্লাহ কি করে। মানে বয়স হয় না, এখন দাঁতেই নেই, তো সেই নিয়ত করে তো রাখিছি, এখন উপর আল্লাহ তাআলা কি করে। তবে আশা করি হওয়ার কথা, বুঝছেন? হ্যাঁ, কুরবানির জন্য প্রস্তুত হচ্ছে, অথবা এর আগে যদি দাম হয়ে যায় তাহলে এটাও বিক্রি করে এটাও দেবে। বিক্রি করে দেবো। এখন কিন্তু খামারিরা তাই করতেছে যে কুরবানি আসার আগে যদি ভালো একটা প্রফিট পাচ্ছে তাহলে ওখানে বিক্রি হ্যাঁ, করে বিক্রি দিয়ে। করে দেবো। এই সারটা যদি সাধারণ ক্রেতারা কিনতে চায়, কেমন টাকা দাম হতে পারে? 35, 38, 30। 35। হ্যাঁ, 35, 35, 40 এরকম জাতমান দেখে বিবেচনা হবে টাকার পার, বুঝছেন? মোটামুটি যে কুরবানি তো এখনো অনেক দেরি আছে, প্রায় 8-10 মাস এখনো সময় দেরি আছে। এর মধ্যে তো একটা মোটামুটি একটা ভালো প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, আপনাদের দোয়ায় মোটামুটি এগুলি 2.5 লক্ষ, 2 লক্ষ এবং 3 লক্ষ টাকা হয়ে যাবে, হয়ে যাবে। আল্লাহ যদি বাঁচা রাখে। আচ্ছা, আমরা এই যে ফ্যাটেনিং সিস্টেমের জন্য আপনারা কি কি খাবার খাওয়াচ্ছেন? এই মুহূর্তে হচ্ছে ধানের গুঁড়ো খাওয়াচ্ছি, গমের ছাল, খেসারি ভুসি, মসুর, আর সাথে একটু করে খুদের ভাত, এটি আপাতত চলতেছে। এর আগে এক একটা সার যে সময় আমরা বানাইছি 18 মন, 20 মন, 22 মন করে ওজন হয়েছে, কিন্তু ওই সময় দাম ছিল না। এটা কেমন কি বয়স হয়েছে ভাইজান? 10.5 মাস থেকে 11 মাস। অনেক বড় হয়ে গেছে তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন যদি এই ধরনের একটা সার যদি কেউ কিনতে চায় কেমন টাকা লাগতে পারে? এটা ও তো আমি বললাম না, জাত মানের বাড়িটা আপনার সর্বনিচে 30-35 লাগবে, 1 লক্ষ টাকা। দর্শকে বলতেছি, তারা যদি ফ্যাটেনিং যদি সার ব্যবহার করতে চায় এবং খামার করতে চায়, 20, 30, 1 লক্ষ টাকার মধ্যে কিনতে হবে। তাহলে হাতে পায়ে নাম্বার দেখে কিনলে 1 বছরের মধ্যে বড় হয়ে যাবে। তাছাড়া হবে না, বুঝছেন? ওই 80, 90, 70 দিয়ে কেউ খামার করলে সারের হবে না। সার হয় না। 1,20,000, 30 এর মধ্যে কিনতে হবে। কিনলে 1 বছর কি হাতে 1.5 বছর পাইলে এক একটা সার দেখা যাবে যে আপনার ওজন হবে 18 মন, 20 মন, 16 মন, 22 মন, 24 মন, 25 মন হবে। এটা কোন জাতের সার এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে হারুন ডেইরি ফার্মে এই খামার থেকে কিছু ষাঁড় বাচ্চা পেয়েছেন এবং এই বাচ্চাগুলো তারা লালন পালন করছেন কুরবানির জন্য, অথবা কুরবানি
আগেই যদি এগুলো রেডি হয়ে যায় তাহলে এগুলো ওনারা বিক্রি, এটা কোন জাতের সার ভাইজান? এটা হলো হলস্টাইন, একেবারে অরিজিনাল ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান। এগুলো তো মনে হয় বিশাল সাইজ হয় নাকি? হ্যাঁ, বিশাল, মানে এটির বাচ্চা হচ্ছে আপনার 9 মাস বয়স। দর্শক দেখতে পাচ্ছেন এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, খুবই একদম 100%ই তো না ভাই, 100% একদম হলস্টিয়ান ফ্রিজিয়ান। এর সারটা ভাইজান বলতেছে যে 1.18-20 এরকম দাম হবে, কিন্তু এটা কিন্তু বিশাল আকারের সার হয়। আমরা এই পাশে আর একটা সার আছে, দেখি আমরা ওখানে চলে যাব, কিছু বকনা বাছুর এবং গাভীন গরু রয়েছে, আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করব। এটা কোন জাত, এটা কি শাহিওয়াল নাকি ভাই? শাহিয়াল, হ্যাঁ শাহিলের বিট আছে। আচ্ছা বিট আছে, এটা কত পার্সেন্ট আছে ভাই? এটা মোটামুটি 75% আছে। 75%। আপনি বোঝেন কি বাজে এটা 75%, 90%? যে সময় বীজ নেই তো ওই বীজের পর নাম্বার থাকে, ওইটা দেখেই আমরা বীজ প্রযোজনা করি। এগুলো কি আপনাদের খেয়াল থাকে যে এটা 90%, 70%? হ্যাঁ, খেয়াল না থাকলে তো খামার চালাইতে পারবো না। তাহলে এটা এখন যদি সেল করতে চান কেমন কি দাম হবে? 14-15 হাজার টাকা হবে, 14-15 হাজার টাকা হবে। 14-15 হবে। এখন যদি ধরেন আমাদের এই ভিডিওটা দেখার পরে অনেকে হয়তো বা যদি বলে কিনতে চায়, তাহলে কি বিক্রি টিক্রি করবেন না? ও ভাই, বিক্রি শখের জিনিস, এখন সে বিক্রি করবে না বুঝছেন। তবে যদি দাম উপযুক্ত দাম হয় বাজার হিসেবে, সে যদি হয় দেখে যে আমার হাতে 4টে একজন নিল, নিয়ে যদি কিছু হয়তো দেখলো যে আমার লাভবান এখানে হচ্ছে, তাহলে দিয়ে দিবে 4টে একসাথে করে। তাহলে আপনি বিক্রি করবেন। হ্যাঁ, বিক্রি করে ফেলবে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমরা যে চারটা সার এখানে দেখালাম, ওনারা আসলে নিজেরাই লালন পালন করছে, যেহেতু ওনাদের খামারে ওনারা অবশ্য বড় করে না, সার বাচ্চাগুলো ওনারা বিক্রি করে ফেলে। ওনাদের টার্গেট যে এবার কোরবানির জন্য এই চারটে সার প্রস্তুত করছে। যদি এর মধ্যে যদি আপনাদের কারো পছন্দ হয় যে এই চারটে সার বাচ্চা আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে ফ্যাটেনিং সিস্টেম করব, তাহলে হয়তো বা আপনি আলোচনা সাপেক্ষে উনি যদি উপযুক্ত দাম পায়, তাহলে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। দর্শক আমরা তো এখন এখানে কিছু সার বাচ্চা দেখালাম, এখন ওই পাশে কিছু গাভীন গরু আছে এবং কিছু বকনা বাছুর আছে, ওইগুলো দেখে আমরা এখান থেকে বিদায় নেব। ভাই চলেন আমরা একটু সামনে দিকে যাই। এখান থেকে শুরু করে পাশে আমরা দেখতে যে একটা সুন্দর ছোট্ট আকারের একটা গাভী দেখতে পাচ্ছি। এটা মনে হচ্ছে কি, এটা ফ্রিজিয়ান নাকি? ফ্রিজিয়ান। এটা হলো 85%। 85% ফ্রিজিয়ান। এটা কতদিন আগে বিয়ান করছে ভাই? বাচ্চা দিছে আজকে 4-5 মাস আগে, বীজ 2 বের দিছি, রাখে না, আজ আবার হিট আসছে। তো আল্লাহর রহমতে এই সার দিয়ে দেখবো, দেখি তো কদ্দুর কি করা যায়। আচ্ছা, বারবার হিটে আসার কারণটা কি? আমরা এটা মাঝে মধ্যে এই খামারিদের একটা জিনিস দেখতে পারি যে বারবার হিটে আসে। বারবার হিট আসার কারণে এখন আসলে দানাদার খাদ্যের মধ্যে অনেক কিছু ভেজাল, তাও তো সার মার নাই, আমরা এই বীজ দিয়ে সবকিছু করি, এর কারণে বারবার রিপিট হয়। তো এবার সার একটু বড় হয়েছে, আমি দেখি সার দিয়ে এবার দেবো, এবং আজকে দেবো, দেখি আল্লাহ তাআলা কি করে। কি বুঝতে পারতেছেন যে আসলে আপনাদের যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটা কি সমাধান হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাচ্চা রাখে, জান ছেলে বাচ্চা রাখে, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, সমাধান হয়ে যাবে। কেমন কি দুধ হচ্ছে ভাই এটা গাভীর? এটা প্রথম বাচ্চা তো 16-17 কেজি হয়েছে। 16-17 কেজি হয়েছে। এখন যদি ধরেন এই এরকম একটা গাভী যদি আমাদের সাধারণ ক্রেতারা কিনতে চায়, অথবা নতুন যারা খামার করছে ওনারা যদি এই খামারে যদি এই ধরনের একটা গরু কিনতে চায়, কেমন টাকা হতে পারে ভাইজান? ধরেন ভাইয়া, এটা হচ্ছে হলো জাত মানে আবার সব বিবেচনা, বুঝছেন। এটা আপনার যে সর্বনিম্ন জাত আছে সেই জাত হ্যাঁ, সম্পর্কে বলেন। এই জাত মান দেখে কিনলে সর্বনিচে আপনার 2 লক্ষ থেকে 2,40,000, 45, 50, 60। আবার এর চেয়ে বড় গরু আছে 2,20,000-30 এরকমও পাওয়া যাবে। আবার 3.5 এরকমও গরু আছে। সব হলো জাত মানের সাথে হলো জাত কথা। মানের সাথে। কিন্তু আপনি একটু জেনুইন বলেন যে যেহেতু আপনারা তো আর বিক্রি করতেছেন না, আর যদি পছন্দ যদি কেউ হয়, যদি আপনার উপযুক্ত দাম পান, তাহলে তো এটা সেল করবেনই। অ্যাকচুয়ালি আসলে এটার দাম কেমন হবে? আসলে এইটা এই মুহূর্তে 100 বলা কঠিন, কারণ বাচ্চা দিছে অনেকদিন, দুধটা পরিমাণে কম আসছে। যদি এখন কেমন দুধ হচ্ছে? শোনেন, এখন মোটামুটি 11-12 কেজি হচ্ছে। এই গরুটা যদি কাস্তের সময় কেউ নিত, এবং ওর চাহিদা, ওর গঠন হিসেবে আপনার সর্বনিচে 2.5 লক্ষ টাকা দাম 2.5 থাকতো। লক্ষ ছিল। আর এখন যে অবস্থা আছে, এখন ধরেন 11 লিটার দুধ হচ্ছে, এই সময় কেমন দাম হবে? তা মোটামুটি এখন একটু বেশি হবে না, কারণ দুধ যদি একটু পরিমাণে কমে আসছে, ওর বাচ্চার মান দেখে, ওর জাত মান দেখে আর বেশি হবে। আচ্ছা, কারণ ওর সাথে একটা বাচ্চা আছে, এটা কি বকনা বাচ্চা? বকনা বাচ্চা থাকলে ডিমান্ড থাকে। দর্শক আসলে এই ধরনের একটা গাভীর যদি আপনারা কিনতে পারেন, যদি সাথে যদি বকনা বাচ্চা থাকে, বকনা বাচ্চার বয়স কত হয়েছে? বয়স মোটামুটি 6.5 মাস, 6 মাস। 6.5 মাস। 6.5 মাসে বাচ্চাতে একটা 80-90 হাজার টাকা বিক্রি হয়ে যায়, 60,000, 70,000, 80,000 বিক্রি হয়ে যায়। দর্শক এই ধরনের যদি একটা আপনার গাভীর যদি এখন যদি কিনতে চান, 11 লিটার দুধ হচ্ছে, এইরকম একটা গাভী কিনতে গেলে এখন আপনি 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো লাগবে। দর্শক আমরা এটা দেখালাম, এই পাশে আর একটা সুন্দর একটা বকনা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, এখনো মনে হয় এটা হিটে আসে নাই নাকি? না, হিট আসছে, এবং বাচ্চাও কনসেপ্ট করে গেছে, মনে করে 1 Concept মাসে, হয়েছে 1 মাসের বেশি হয়েছে। মানে খুব অল্প দিন হলো এটা কনসেপ্ট করছে, কিন্তু বাচ্চাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা মধ্যে একটা ক্রস আছে নাকি? না, এটা করস না, এটা ফিজিয়ানি, ওই ওর মাও এরকমই, বুঝছেন।
মাও এরকমই, তবে এটা 100 না, আপনার এটা হচ্ছে 75% হবে। হ্যাঁ, এই জন্য মনে 5% হচ্ছে হবে। যে আসলে ওটা এত বেশি না। এখন যেহেতু প্রেগনেন্ট কেবল হয়েছে, এটা কিন্তু ধরা যাবে না যে এটা প্রেগনেন্ট। না, না, কারণ হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়ে গেছে। ১ মাসেরটা এটা ধরা যায় না। ৩ মাস ধরা পরে যায় না, ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে অভিজ্ঞতা, বুঝছেন? আমরা ধারণা আমাদের যেটা আমাদের অভিজ্ঞতা বলে এটা ঠিকই গেছে বাচ্চা, ঠিক আছে ইনশাআল্লাহ না? হ্যাঁ, ঠিকই গেছে। দর্শক আসলে এটা খুব অল্প দিন হলো হিটে আসছে এবং কনসেপ্ট করেছে। এই ধরনের মাসানো হয়েছে। এখন যদি এই ধরনের একটা যদি বকনা বাচ্চা যদি কিনতে চায় সাধারণ ক্রেতারা, কেমন টাকা দাম হতে পারে? ভাইয়া এটা হচ্ছে এই মুহূর্তে তো আসলে যে পরিস্থিতি, কেউ টাকা চাইলেও দিবে না, আবার আমরা চাইলেও বলবে পাগল, বুঝছেন? পাগল। তোর উপযুক্ত দাম তো এখনো হয় নাই, তবে এই মুহূর্তে ওর এই পরিস্থিতি যেহেতু 1 মাসের উপরে হয়েছে কনসেপ্টটা, এই মুহূর্তে কেউ দাম চাইলেও আপনারা রাগ করবে, আবার আমাদের বেশি লস হবে। তবে এই মুহূর্তে এই পরিস্থিতি মোটামুটি 1,80,90,000 টাকা দাম আছে এই পরিস্থিতি। দর্শক আমরা দেখাই যে এই ধরনের যদি একটা বকনা বাচ্চা যদি এখন কিনতে চান তাহলে ভাই বলতেছে 1,80,000 1,80,000 টাকার মতো আপনাদের লাগবে। এই গরুটা কিন্তু জাত মানে সেই ভালো 100%, কিন্তু জাত মানে ছোট। এই গরুটা এবার মনে হয় 3,20,000 টাকা বলছিল, দেই নেই, মানে গরু সব বিক্রি করে ফেলা দিছে, কমে গেল। দুধেরও টাকা এদিনই বললাম যে এটা যদি আপনি বিক্রি করেন দুধ কিন্তু 22-23 কেজি কম হবে। তাতে ওনাও চিন্তা ভাবনা করে দেখলো না, আসলে এটা বিক্রি করা যাবে না। মানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই এটা কিন্তু 22 লিটার দুধ হচ্ছে, 22-23 লিটার দুধ হচ্ছে এবং এই গরুটা কিন্তু 3,20,000 টাকা দাম হয়েছে। ইনি কিন্তু তৃতীয় বিয়ন দিয়েছেন এটা। উনি যে কথাগুলো বলছে এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আপনারাই চিন্তা ভাবনা করে বলবেন আসলে এই গরুটার দাম কেমন হতে পারে। আমাদের মোটামুটি একটা ধারণা দিচ্ছি যে যদি আপনারা এই ধরনের গরু কিনতে চান তাহলে এই রকম প্রাইস লাগবে। আসলে ভালো জিনিস কিনতে একটু ভালো পয়সা লাগে, আমরা এটা জানি। আমার পাশে আর একটা গরু আছে, আমরা একটু ওইটা দেখানোর চেষ্টা করি। এই গরুটা কিন্তু আমি এর আগেও একবার প্রতিবেদন করেছিলাম, এটা আমরা দেখিয়েছি যে না লেজ নেই। ওর মার দুধ ছিল 35-37 কেজি। ও কি রাইখে ওর মাক বিক্রি করে দিয়েছিলাম 4.5 লক্ষ টাকা। হ্যাঁ, 4.5 লক্ষ রাইখে বিক্রি করে দিয়েছিলাম, যে ও হয়তো মার সমর্থ হবে, কিন্তু আল্লাহ তালার ইচ্ছে মার মতন হয় না। 18 কেজি 19 কেজি হচ্ছে। কেউ দেখলেও ঘৃণা করবে, অবহেলা করবে, নিতে চাইবে না। তবে এটার জাতমান সেই ভালো, খুবই ভালো। এটা ওই 2.5-3 হবে, বুঝছেন? 2.5-3 লাখ টাকা হবে, কিন্তু গরুটার একটা আছে, লেজটা নেই, এটা জন্মগতভাবে লেজটা নেই, কিন্তু সুন্দর একটা গরু এবং দুধ এখন 17-18 লিটার দুধ হয়। এটা কোন জাতের ভাইজান? এটা বাংলা লিঙ্ক। হ্যাঁ, বাংলা লিঙ্ক হলস্টাইন, ফিজিয়ান, ওর মাও ছিল এইরকমই, ও এইরকম, ওর বাচ্চা ওই লালটাই। এটা মানে একটু বয়স হয়ে গেছে নাকি? এটা বয়স বলতে তো 4 নাম্বার বাচ্চা দিছে, 5 নাম্বার প্রেগনেন্ট হবে। এই কনসেপ্ট করতেছে না, আমরা এই জন্য আমরা খামারিরে মারা গেলাম, এই কনসেপ্ট না করার তো কারণে। আপনি তো খামারে এগুলো একটু প্রবলেম বেশি মনে হচ্ছে। এইটা প্রবলেম হচ্ছে, আমরা তো সার পালি না। সার না পালার কারণে আপনার এই ডিস্টার্ব হচ্ছে। সার দিয়ে যদি প্রয়োজন করা হয়, তাহলে আল্লাহ রহমতে আমার মনে হয় 1-2 বার দিলে কনসেপ্ট করে যাবে। এই সার না থাকার কারণে, বীজ দেওয়ার কারণে যে বারবার এত রিপিট করতেছে। ভাইয়া দেখেন, এই গরু তো আসলে বাংলাদেশে এর থেকে উন্নত ধরনের হয়, কিন্তু এই কালার এই মডেল হয় না। তবে এই গরু আপনি 3.5-3.5 নিচে আমরা দেবো না, কারণ এই মডেল এই ডিজাইন এই গরু নাই, এই কালারের গরু বাংলাদেশে হয় না। খুবই সুন্দর গরু। এবং ভাই বলতেছে যে আসলে এটা এখন যদি বিক্রি করে 3.5 লাখ, 3 লাখ 3.5 লাখ না ভাই? কটা 4টে বিয়ান করছে, দেখতে খুবই সুন্দর মনে হয় আসলে বয়সও, কিন্তু এত বয়স নাই, কিন্তু এটা দিয়ে কিন্তু 4টে বিয়ান দিছে। খুবই সুন্দর গরু, দেখার মতো গরু। আপনি দেখেন যে পলিটা যে আছে এটাও কিন্তু বেশ বড় সড়ই মনে হচ্ছে। কত লিটার দুধ হয় ভাই এটা? এটা 24-25 কেজি দুধ হয়েছে। 24-25 লিটার দুধ হয়। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু এখন 24 থেকে 25 লিটার দুধ হচ্ছে এবং দেখার মতো গরু। 24-25 কেজি হয়েছে, এখন কমে গেছে, মানে বাচ্চা দেওয়ার বয়স হয়ে গেছে অনেক দিন, এখন মোটামুটি 14-15 কেজি হয়। আচ্ছা ভাই, যে ভালো দুধ হয় এটা আমরা কিভাবে বলবো যে কি কারণে দুধ হয়? প্রথমে তো জাতমান হচ্ছে হলো মাথা ছোট থাকতে হবে, ছোট্ট ছোট থাকতে হবে, গলাটা একবার চিকন থাকতে হবে, চামড়া একদম এই যে পাতলা, দেখেন এই যে একদম পাতলা, আর মাজাটা হবে বাড়ি, নিচটা খাটো। আর হ্যাঁ, নিচে যে অনেক দুধের ব্যান্ড দেখেন এই যে কত মোটা। এই শিরে বলে, এক একজন এক এক ভাবে বলে, শিরে বলে। হ্যাঁ, হ্যাঁ, এইখান থেকে দুধটা পাঁচা দেখলে এটা বোঝা যাবে যে এইটা অনেক দুধের গরু। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছবির মতো, আমরা যে বিভিন্ন ছবিতে দেখতে পারি যে খুব সুন্দর সুন্দর গরু, এটা কিন্তু তার মধ্যে একটা। আমরা এই পাশে আরো 2-3টা গরু আছে, আর এখানে কয়টা বকনা আছে, আমরা দেখা শেষ করে ফেলবো। দর্শক এই পাশে আমরা আরেকটা সুন্দর একটা গরু দেখতে, এটা মানে হলস্টেইন ফ্রিজিয়ান নাকি ভাই? এটা কি পার্সেন্টেজ আছে? হ্যাঁ, এটা মোটামুটি তো 70, এটা 5%। 75%। হ্যাঁ, ওইটা 100 হলে 75%। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 75% আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, খুবই সুন্দর মনে হচ্ছে গরুটা। ভাই এখানে কত লিটার দুধ পাচ্ছে এবং কেমন দাম কি চাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। গরুটা বাচ্চা দিছে, মাস দেড়েক হলো মোটামুটি। এখন
ঘাস নাই, আমাদের দানাদার খাদ্য দিয়ে আর খ্যার দিয়ে, শুকনা খ্যার দিয়ে মোটামুটি সকালে 10, বিকেলে 7, 7.5, এই 17 থেকে 18 কেজি দুধ হচ্ছে। 17-18 লিটার দুধ হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই যে আমরা যে গরুটা দেখতেছি, অনেক কিন্তু মা আছে যারা একটা বাচ্চা দেওয়ার পরে কিন্তু বোঝা যায় যে ওনার বয়স হয়ে গেছে। কিন্তু আবার অনেক আছে যে 3-4টা মায়ের বাচ্চার মা হয়, কিন্তু তাদের কিন্তু বোঝা যায় না যে তার বয়সটা হয়েছে। ঠিক এই গরুটা কিন্তু আমাদের তাই, উনি কিন্তু বাচ্চা দিছে কিন্তু 3টা। দেখে মনে হয় না যে এখানে কিন্তু 3টা বাচ্চা দিছে। এটা আসলে এক একজনের শরীরে গঠন অনুযায়ী এটা আসলে ধরা যায় না। আর ভাই বলতেছে এখানে 17 বা 17-18 লিটার দুধ হচ্ছে, এবং কেমন দাম চাচ্ছে একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই, এটা কেমন কি দাম হতে পারে আনুমানিক? এখন তো ডাল সিজন, এখন গরুর বাজারটা একটু কম, এই মুহূর্তে মোটামুটি এই গরু 2,60,000-65,000 টাকা হবে। আমাদের পাশে একটা সুন্দর একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, না ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। ভাই এটা বয়স কেমন হয়েছে? এটার বয়স 8 মাস হয়েছে। 8 মাস। 8 মাস এখন হয়েছে। যদি সেল দিতে চাই কেমন টাকার দাম হতে পারে? এটা মোটামুটি এই মুহূর্তে আপাতত এই এখনকার বাজারে 75-80 হাজার টাকা দাম আছে। খুবই সুন্দর একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, না বাচ্চাটা? হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এখানে দেখেন বাচ্চা। এই বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা মোটামুটি 85-90 হবে। 85-90 হবে। হ্যাঁ হ্যাঁ, এটার জাতমান ভালো আছে, দেখেন। এটা কত পার্সেন্ট আছে ভাই এটা? এটা হচ্ছে আপনার হলো 75%, ওই গরুটার হচ্ছে বাচ্চা এটা। 75%। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা। এখান যদি এই বাচ্চাটাকে এখন সংগ্রহ করতে চান 65, 70 বা 75-এর মতো লাগবে। এটা আলোচনা সাপেক্ষে একটু এদিক সেদিক হয়। খুবই সুন্দর বাচ্চা। এই বাচ্চাটা হিটে আসতে আর কতদিন সময় লাগবে আনুমানিক? এটা মোটামুটি 8 মাস, 8.5 মাস বয়স, তো 3.5 মাস 4 মাস হলে হিট এসে যাবে, 12 থেকে 13 মাসের মধ্যে হিট এসে যাবে। 12-13 মাসে কি হিট আসে হ্যাঁ আসলে? হ্যাঁ হ্যাঁ, অনেক বাচ্চা আমরা কনসেপ্ট করাইছি 12-13 মাস। এই বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুততার সাথে বাড়ে এবং খুব সহজেই হিটে আসে, যেমন 13-14 মাসের মধ্যে মোটামুটি হিটে চলে আসে। আপনারা যদি এই ধরনের বাচ্চা নিতে চান তাহলে 80,000 টাকা আপনাদেরকে গুনতে হবে। মিয়া ভাই, এটা বয়স মানে খুবই অল্প, মানে 5-6 হ্যাঁ, মাস। এটা 5.5 মাসের তো 6 মাসের মধ্যে। 5-6 মাস বয়স হয়েছে। এটা কেমন কি দাম হবে আনুমানিক? আচ্ছা, একটা বাচ্চা কত দিনের মধ্যে দুধ ছেড়ে যায়? 9 মাস 10 মাস লাগেই সারা দেওয়া যায় আগেও, কিন্তু এর মধ্যে একটু করে আমরা খাওয়াই। দেখা যাচ্ছে ওই বাচ্চা গরুটা কনসেপ্ট 7 মাস, 7.5 মাস না হলে বাচ্চাকে একটু একটু করে খাওয়াই। খাওয়ালে পরে দেখা যায় ওর গ্রোথ ভালো থাকে, বাচ্চাটা দ্রুত বড় হয়ে যায়। হলে পরে দেখা যায় 12 থেকে 13 মাস, 13.5 মাস হতে বাচ্চাটা বড় হয়ে গেলে কনসেপ্ট হওয়া যায়। অনেক জায়গায় আমরা দেখি যে বাচ্চাগুলো বাড়ে না, কেন কেমন যেন নেলা লাগে পড়ে থাকে। এই কারণে। এইটাই শোনেন, আমি এইটাই বলি, প্রথমে তো যারা খামার করবেন, প্রথমে তো হচ্ছে আপনার হলো যে খামার পরিচালনা করবে তাকে সবকিছু বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে। একটা বাচ্চা যখন, একটা গরু যখন বাচ্চা দেয়, প্রথমে তো শুরু করে ওই বাচ্চাটাকে মানুষ করতে হয় আপনার সর্বনিচে 1 থেকে 1.5 মাস লাগে। ছেলে মেয়ের যেরকম মানুষ করে বাবা মার, তার থেকে পরিশ্রম করতে হয়, করলে পরে বাচ্চা দ্রুত বড় হয়। আর যদি পরিশ্রম না করে, ওই সকালে দোয়াইলাম, আবার ওই সারাদিন বাচ্চা ওইখানে রাখলাম, আবার বিকেলে একটু খাবার দোয়াইলাম, বাচ্চা হবে চেরার মতন, একবারে টাকি মাছের মতন, বুঝছেন। আর ওই মনে করেন যে বারে বারে বাচ্চাকে তোলা খাওয়ালি পারে, মনে করেন দেখা যায় 1 থেকে 1.5 মাসে বাচ্চা হওয়া যায় মোটামুটি 3 ফিট, পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ পরিপূর্ণ হওয়া যায়। দর্শক আসলে আমরা ঘুরে ফিরে আসলে পরে কিন্তু একটা পর্যায়ে আসি, আপনি যে রকম যেভাবে ইনভেস্ট করবেন সেইভাবে কিন্তু ফলাফল পাওয়া যায়। আপনার বাচ্চাকে যদি আপনি ভালো ইনভেস্ট করেন তারা কিন্তু ভালো কিছু হতে পারে। আপনার বাচ্চাকে যদি ইনভেস্ট ভালো না করতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু ওই রকম হতে পারে না, এভারেজে বেড়ে যায়। ঠিক তেমন এখানে যে কিছু গাভীন গরু আর বাচ্চাগুলো আমরা দেখলাম, এই বাচ্চাকে যদি সঠিকভাবে যদি ভালো খাবার দেন, দুধ যদি ভালোভাবে খেতে দেন, তাহলে ওই বাচ্চাটা কিন্তু সহজেই কিন্তু গ্রোথ লাভ করবে। এখন যদি বলেন যে না ইনভেস্ট করবো না, একে অল্প দুধ খাওয়াবেন, তাহলে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু সহজেই কিন্তু বাড়বে না। খুবই ছোট আকারের একটা গরু দেখতেছি, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান এটা কি 100% নাকি? না, এটা 100%, এটা 85%, 85%। এইটা হচ্ছে কিনা, বুঝছেন। এইটা শখ করে কিনেছিলাম, হেই আপনি হচ্ছে জয়নগর, ঈশ্বরদী জয়নগর দাসুরের থেকে 2,25,000 টাকা দিয়ে। খুব গোদ ছিল ভালো, খুব মানও ছিল ভালো। গরুটা বাচ্চা দেওয়ার 1-1.5 মাস পরে আপনার জড়িয়ে গেছিল। জড়িয়ে যাওয়ার পরে গরুটা আল্লাহর মধ্যে সারা লিছি, ভালো আছে, কিন্তু এ পর্যন্ত হিট এসে সারে নাই। চিকিৎসা দিচ্ছি মানে ইনশাল্লাহ। কিনে আনার পরে আর হিটে আসে না? না না না, দুধ তো পান নাই মনে হয়। হ্যাঁ না, দুধ পাইছি, দুধও খুব ভালো, মোটামুটি 15-16 কেজি দুধ হয়েছে। এ পর্যন্ত 15-16 কেজি আছে, কিন্তু গরুটা হিট এ পর্যন্ত আসে কতদিন আগে কিনছেন আপনি এটা? আপনার হচ্ছে মাস 5 হবে। মাস পাঁচেক। দর্শক আসলে এই যে এই গাভীটা কিন্তু আসলে হারুন ডেইরি ফার্মে কিনে নিয়ে আসছে এবং মোটামুটি 15-16 লিটার দুধ হচ্ছে। কিন্তু এই গরুটা দেখে কি মনে হয় যে আপনি 15-16 লিটার দুধ হবে? কিন্তু জাত দেখতে হবে। আপনি যখন জাত বিচার বিশ্লেষণ করবেন, শুধু বড় হলেই হয় না, ছোটর মধ্যেও যে সুন্দর পাওয়া যায় এটা আপনাকে চিন্তা করতে হবে। যেমন এই গরুগুলো একটা খুবই ভালো একটা দিক হচ্ছে যে এই গরুগুলো কিন্তু খাবার খুবই কম লাগে।
এবং দুধের পরিমাণ প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমাদের সর্বোচ্চ ভালো হচ্ছে যারা খামার করবেন তাদের জন্য কিন্তু সবচেয়ে উপযুক্ত হলো 17 থেকে 18 লিটার যে গরুর দুধ হবে ওই গরুগুলো আপনারা কেনার চেষ্টা করবেন। আজ বেশি গরুর লিটার দুধ হয় যেগুলো 25 লিটার, 30 লিটার, 32 লিটার, তাতে খাবারও কিন্তু প্রচুর পরিমাণে দিতে হয়। অবলিক এখানে কিন্তু একটু মিসিং হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ম্যাস্টাইটেড বিভিন্ন প্রকার রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা যদি খামার করতে চান, আমার মনে হয় যে 17 থেকে 18 লিটার যে দুধ হচ্ছে ওইগুলো কেনাই সর্বোচ্চ ভালো। তবু আমি যেহেতু এই বিষয়ে আমি খুব এক্সপার্ট না, আমাদের পাশে আমাদের এক ভাই আছে, উনি কিন্তু প্রায় 1.5 যুগের মতো হলো এখানে এই গরু লালন পালনের সাথে আছে, ওনার কাছে আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা ভাইজান, এই যে অনেকে বলে যে যে গরুগুলো খুব বেশি দুধ দেয় ওইগুলো আসলে রোগ জীবাণু বেশি আক্রমণ করে, আর যে 17 থেকে 18 লিটারের মধ্যে যেগুলো দুধ দেয় এটা একটু রোগ জীবাণু একটু কম হয়, এটা কি আসলে কি সত্য কিনা? হ্যাঁ, ঠিকই আছে। আপনার হচ্ছে যেগুনি বিশ্বের ওই পারে যাবে ওই গরু হচ্ছিল রোগের মধ্যে আপনার ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিস আছে, ওই গরু হচ্ছে দুধের পরিমাণ বেশি, ওইটা আপনার হিট আসায় দেরি করে, আর ম্যাস্টাইটিস বারে বারে আসে ওইটাই। তাছাড়া কোনো সমস্যা নেই, তবে ওটা আসলে এখন প্রত্যেকটা খামারে পাওয়া যায় না, বিশের উপরে দুধ এখন হয় না, যে যাই বলুক। দেখা যাচ্ছে এক একটা খামারে যদি 10টা গাভী থাকে ওর মধ্যে একটা থাকে 20 লিটারে, আর সব দেখা যায় 15 লিটার, 16 লিটার, 17 লিটার। তবে বিশের এই পাশে থাকলেই আপনার সবচেয়ে ভালো হবে, রোগবালাই একটু কম হবে, একটু সুবিধা হবে। বিশের উপরে গেলে একটু রোগবালাই বেশি। যারা বোঝে তাদের পক্ষে কোনো অসম্ভব না, যারা বোঝে না তারা এসব না পালাই ভালো। বিশ্বের ওই পারে এই পারে পালাই ভালো, এই পারে ভাড়া ভালো। আপনার হচ্ছে হলো 17-18 কেজি দুধের গরু পাললেই যারা একটু কম বোঝে তাদের পক্ষে ভালো হবে। বিশ্বের ওই পারে গেলে কিন্তু যারা বোঝে না তারা কিন্তু একবার খামার ধ্বংস হয়ে যাবে, শেষ আচ্ছা হয়ে ভাই, যাবে। আমি একটা শেষ কথা দেব, শেষ করব যেটা, দর্শক আমি আসলে ওনার কথা দিয়ে শেষ করব। আমরা তো এতক্ষণ এই হারুন ডেয়ারি ফার্মে ছিলাম, এখানে কিছু ফ্যাটেনিং সিস্টেমের জন্য কিছু ষাঁড় বাচ্চা দেখালাম, কিছু বকনা বাচ্চা দেখালাম, কিছু গাই গরু দেখালাম, আবার কিছু গরু হিটে আসতেছে না। বিভিন্ন খামারে কিন্তু বিভিন্ন বিধ রোগ জীবাণু থাকে এবং এর সমাধানও কিন্তু আছে। এই সমাধান মানে যে একটা সফল খামারি হতে গেলে কি কি দরকার, আমাদের এই যে কুরবান আলী ভাই মানে খুব একজন দক্ষ একজন কর্মী, ওনার কাছে আমরা একটু সংক্ষেপে জানবো যে একজন সফল খামারি হতে হলে আসলে খামার সম্পর্কে কি কি গুণ থাকা দরকার এবং কি কি জিনিস জানা দরকার এবং কিভাবে খামার পরিচালনা করলে একজন সফল খামারি হওয়া যায়। ভাই। হ্যাঁ, প্রথমত হচ্ছে হলো খামার যারা নতুন করতে চাচ্ছেন এবং তারা হতে প্রথমেতে আপনারা যদি মালিকানায় যদি করেন, তাদের হচ্ছে গরুর জাতমান চিনতে হবে, জাতমান চিনতে হবে, জাতমান চিনতে আর গরুর হচ্ছে আপনার রোগ বালা এসব বুঝতে হবে। যদি সে যে কোনো লোক যদি রোগ বালাই ব্যাপার না বোঝেন, জাতমান না চেনেন, তার খামার পালার কোনো প্রয়োজন নাই। আর সে যদি লোকদের যদি সে কাজ করায়, যে কোনো লোক রাখবেন অভিজ্ঞ খামারি, অভিজ্ঞ খামারের মহিষাল, যে কোনো একটা দক্ষ মহিষাল থাকলে পারে আল্লাহ রহমত, আল্লাহ দেব আসারায় সে কখনো লস হবে না, লাভবানই হবে। আর তারপর হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে আপনার হলো কাঁচা গাছ থাকতে হবে, প্রচুর পরিমাণে কাঁচা গাছ থাকতে হবে। কাঁচা গাছ থাকলে আল্লাহ রহমতে সে কখনো লস হবে না, লাভবানই হবে। মোটামুটি রোগ জীবাণু সম্পর্কে একটু ধারণার জন্য কিন্তু কোনো কি কোর্স করার প্রয়োজন আছে? বিভিন্ন জায়গায় যে আমাদের গবাদি পশু যে ইনস্টিটিউট আছে বা বিভিন্ন জায়গায় যে গবাদি পশুর উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন, এগুলো কি নেওয়ার দরকার আছে কিনা? না ভাই, আমি আসলে এটা মনে করি না, কারণ এটা তো দেহায় শিক্ষা হয় বিদ্যা, তো আমি তো কারো কাছে এটা শিখিও না, আমি দেহে দিয়ে শিখেছি। তো আমি আশা করি যার হয়তো একটা দুইটা আছে এবং যে কিছুই বোঝে না, সে হয়তো যে কোনো আশেপাশে খামারি থাকলে হয়তো তার সাথে আলোচনা করলো, বসে এক সময় গল্প করলো, শুনলো, জিজ্ঞেস করলো, 5 দিন 7 দিন 10 দিন আলোচনা করলে একটা দুইটা কিনলে আস্তে আস্তে সে এমনি শিখে যাবে। আপনি তো বেশ অভিজ্ঞ একজন লোক, ধরেন এই ভিডিওটা হয়তো বা অনেকেই দেখবে, হয়তো বা একটু যদি আপনি মোবাইল নাম্বারটা বলতেন, যদি কেউ পরামর্শ চায় একটু পরামর্শ দিবেন কিনা এটা বলে একটু মোবাইল নাম্বারটা দিলে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই দেবো না কেন, কারণ আমি আল্লাহ তাআলার কাছে বলি আমি এমন কিছু জানি না, যতটুকু জানি আমি অনেকদিন এখানে খামারি আছে, জড়িত আছি সাথে। তো আশা করি আল্লাহর রহমতে টুকিটাকি অসুখ বিসুখ আল্লাহর রহমতে ডাক্তার লাগে না, নিজেই যতটুকু করি আল্লাহ তাআলার ইচ্ছায় করি, আল্লাহর তো সমাধান হওয়া যায়। তো দর্শক, যদি আপনারা জানতে চাচ্ছেন, যদি হাতে আপনারা কেউ শুনতে চান এবং বুঝতে চান, পরামর্শ নিতে চান, তো আমার নাম্বারটা বলি 017 23 39 22 15, 017 23 39 22 15। আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করেন, আমি যতটুকু জানি আপনার হেল্প করব এবং সাহায্য করব, বলবো। তা আল্লাহর থেকে আমি যতটুকু জানি, আশা করি এইটুক দিয়ে খামারি যে কোনো লোক খামারি চালা যেতে পারবেন, আল্লাহর রহমতে সমস্যা হবে না। ধন্যবাদ ভাইজান। দর্শক, এতক্ষণ আমাদের যে কুরবান ভাইয়ের সাথে কথা বললাম, খুব একজন আসলে অভিজ্ঞ একজন
কর্মী এবং যেহেতু এই গরু লালন পালনের সাথে আছে, উনি কিন্তু যদি আপনারা কখনো ঠেকে যান, যে আসলে অনেকেই আমাকে ফোন করে বলেন যে আসলে ভাই আমার গরুটা খাচ্ছে না, বা গরুটার এই প্রবলেম ওই প্রবলেম, কি করা যায়? আসলে এই ধরনের সমাধানের জন্য কিন্তু আমরা আসি হলো একদম গ্রামীণ লেভেলে যারা এই অভিজ্ঞ যে খামারি আছে ওনাদের সাথে এসে আমরা পরামর্শ করি যে আসলে একটা গরুর কি ধরনের রোগ হলে কেমন পলিসি হয়, আসলে কেমন রূপ ধারণ করে, এটা কিন্তু ওনারাই কিন্তু ভালো বলতে পারে। যদি আপনারা এই ভিডিওটা দেখেন বা দেখছেন এরকম মনে হয়, নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে, কোনো প্রবলেম হলে ভাইয়ের সাথে ফোন করবেন এবং ফোনে মোটামুটি সমাধান করতে পারবেন। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। পুরান ভাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ।